নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের পটলের এক অভিনব রেসিপি। একঘেয়ে পটলের রেসিপি যখন ভালো লাগে না, তবে একবার হলেও এটা ট্রাই করতে পারেন, ভীষণই সুন্দর লাগে। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস পটল নিয়েছি। আগের থেকে পটলগুলোকে ধুয়ে রেখেছিলাম। এখন পটলের উপরের যে একটা আস্তরণ থাকে সেটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে তুলে দিচ্ছি, ভীষণই ভালো লাগবে। আর এইভাবে একবার বানালে কিন্তু বারবার খেতে চাইবেন পটলের এই রেসিপিটা। তো সবগুলো আমি একই রকমভাবে উপরের এই আস্তরণটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে পটলের এত সুন্দর রেসিপিটা আমি বানাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, মোটামুটি পটলের সেই আস্তরণগুলো তুলে নেওয়ার পরে এখন পটলের দু সাইডটা কেটে বাদ দিয়ে পটলটাকে মাঝখান থেকে এইভাবে চিড়ে দিলাম। সবগুলো পটল কিন্তু একই রকমভাবে মাঝখান থেকে চিড়ে আমি দু টুকরো করে নেব। এরপরে একটা চামচের সাহায্যে পটলের এই দানাগুলো আমি বের করে নেব। পটলের এই দানা কিন্তু কোনো রকমে আমি ফেলে দেব না। এই দানাগুলো পটলের এই রেসিপিতে আমি কিভাবে ব্যবহার করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখন সবগুলো পটল থেকে একই রকমভাবে আমি দানাগুলো বের করে নিচ্ছি। পটলের দানাগুলো বের করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এই পটলগুলোকে। আর এখন এই রেসিপির জন্যে আমি পটলের দানাগুলোকে একটা পাত্রে নিয়েছি, আর এইভাবে আমি হাত দিয়ে প্রথমে চটকে নিচ্ছি, যাতে পটলের এই যে গোটা গোটা অংশগুলো সেগুলো যেন একটু ভেঙে যায় আর একটু নরম হয়। পটলের দানাগুলো কিন্তু খুব একটা শক্ত নয়, যেহেতু পটলগুলো খুবই নরম আর তাজা, তার জন্য আমি হাত দিয়ে চেপে চেপে পটলের যে দানাগুলো আছে না, সেগুলো একটু ভেঙে নিচ্ছি। তো পটলের এই দানাগুলো কিন্তু রেসিপিতে ভীষণই ভালো লাগে। আর দেখুন, এইভাবে আমি পটলের দানাগুলোকে চেপে চেপে নরম করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এখানে বেশ কয়েকটা আলু আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে আমি এখানে গরম করে নিচ্ছি। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা অবশ্যই একটু ভেজে নিতে হবে লাল করে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। আর এখন আমি এই মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে অল্প তেল মশলায় রেসিপিটি বানাবো, বেশ ভালো লাগে। এখন আমি ওই সেদ্ধ আলুগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু পটলের মধ্যে বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে সেদ্ধ আলুগুলো আমি দিচ্ছি, তবে আপনারা যদি চান এখানে কাঁচা আলু গ্রেট করেও দিতে পারেন, একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এখন সেদ্ধ আলু দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে। এইভাবে আমি 3-4 মিনিটের মতো এটা রান্না করে নেব। এরপরে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আলুর পরিমাণটা আপনারা দেখেছেন, যেহেতু আমার এখানে পটলের পরিমাণটা হচ্ছে 4টা, তার জন্য আমি আলুর পরিমাণটাও সেই বুঝে নিয়েছি। তো ছোটো সাইজের আলু এখানে 7টা নিয়েছিলাম। এইভাবে আলুটা বেশ নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে আর একটু দানা দানা লাগে মুখের মধ্যে, তাহলে বেশ ভালো হয়। যদি আপনারা বেশি ঝাল পছন্দ না করেন, এখানে চিলি ফ্লেক্স নাও দিতে পারেন। এইভাবে চিলি ফ্লেক্স দিয়েও একই রকমভাবে আমি নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। মোটামুটি কিন্তু আলুর এই পুরটা রেডি। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, আবারও কড়াইটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন আমি পটলের দানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে কিন্তু আলু আর পটলের দানা ভেজে নিতে পারেন।
তবে আমার মনে হয় পটলের দানাটাকে আলাদাভাবে ভেজে নিলে বেশ ভালো লাগে। পটলের দানাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে আমি নেড়েচেড়ে পটলের এই দানাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলের দানা কিন্তু আমি ভেজে নিয়েছি, এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এখন আমি সেই আলুর পুরটা যে তুলে রেখেছি যে পাত্রে, ওই পাত্রে কিন্তু পটলের দানাগুলো তুলে নিলাম। আর এবারে আমি বীজ বের করানো পটলের এই অংশগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি সবগুলোর গায়ে বেশ হাত দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি, যাতে লবণটা বেশ ভালোভাবে মিশে যায়। লবণটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু আমি এখানে আলুর পুরের মধ্যে লবণ দিয়েছি। তবে এটার মধ্যে লবণ আপনার যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি কিন্তু আলুর পুরের মধ্যেও লবণ দিয়েছি আর পটলের মধ্যেও লবণটা মিশিয়ে দিলাম, এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয়। তো এইভাবে করে সবগুলো পটলের মধ্যেই আমি লবণটা মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এখন একটা প্লেটে এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই আপনারা এখানে ময়দা নিতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ উপর থেকে বেশ মুচমুচে লাগবে পটলের এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, বেশ ভালো লাগে। তবে আমি এখানে কিন্তু কোনো রকমের লবণ অ্যাড করব না। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই উপকরণগুলো বেশ ভালোভাবে একসঙ্গে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা মেশানো হয়ে গেছে। আর এখন দেখুন, আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটাকে বেশ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পটলের দানাগুলো আমি আলাদাভাবে ভেজে নিয়েছি, তার জন্য আলুর পুরের সঙ্গে এইভাবে চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে দেখুন, পটলের এই যে অংশটা, এটা একেবারে খোলের মতো আছে, ওটার মধ্যে কিন্তু আমি এই পুরটা এইভাবে চামচ দিয়ে এখন আমি চামচের পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি, যাতে কোনো রকমের রেসিপিটি যখন তৈরি হবে, তেলের মধ্যে যখন দেওয়া হবে, যেন পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। সেই বুঝে কিন্তু চামচের পেছনটা দিয়ে এইভাবে সেট করে নিতে হবে। আর দেখুন, একই রকমভাবে আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব। পটলের এই রেসিপিটা একটু হাতের সময় নিয়ে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলোর মধ্যে কিন্তু মোটামুটি পুরটা ভরা হয়ে গেছে। আর এখন আমি যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর মিশ্রণটা করেছিলাম, তার মধ্যেই কিন্তু পটলটা দিয়ে এইভাবে চেপে নিচ্ছি, যাতে কোনো রকমে পুরটা বেরিয়ে না আসে ভাজার সময়। তার জন্য এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। আর এটা খেতে এতটাই টেস্টি লাগে যে এটা একবার খাওয়ার পরে পটলের অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না। মোটামুটি আমার এগুলো রেডি হয়ে গেল। আর এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই এখানে আমি সাদা তেল নিয়েছি। আর এখন আমি একটা করে পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু আমি এইভাবে উল্টে দিলাম। প্রথমে দেখুন বন্ধুরা, পটলগুলোকে এইভাবে আমি ভেজে নেব। একটা একটা করে কিন্তু একটু জায়গা রেখে ফাঁকা করে দিতে হবে। পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। কোনো রকমে মিডিয়াম টু লো ফ্লেম থেকে হাই ফ্লেম করা যাবে না, তাহলে না হলে কিন্তু পুড়ে যাবে আর রেসিপিটি খুব একটা ভালো লাগবে না। পটলের এক পিঠ ভেজে নেওয়ার পরে এখন উল্টে অপর পিঠটাও ভেজে নেব। তবে এটা একটু লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দু সাইড লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, কতটা লোভনীয় হয়েছে পটলের এই রেসিপিটা। অসাধারণ লাগে এটা খেতে। যে কেউ কিন্তু একবার দেখলে এটা বারবার বানিয়ে নিতে পারবে। খুবই সহজ পদ্ধতি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার পটলের এই রেসিপিটা হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি এটা আপনারা নিরামিষ বানাতে চান, তাহলে এখানে কিন্তু পেঁয়াজটা দেবেন না। তো দেখুন, এইভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি একটা করে প্লেটে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কোনো রকমেই কিন্তু পটলের থেকে পুর বেরিয়ে যায়নি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি
দেওয়ার জন্যে। তাহলে দেখুন বন্ধুরা, পটলের এই রেসিপিটা একেবারে রেডি। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।